কৈলাস পর্বতের নিস্তব্ধ রাতে সবকিছু যেন থমকে ছিল। চারদিকে শুধু বরফের সাদা শূন্যতা আর গভীর নীরবতা। সেই নীরবতার মাঝেই ধ্যানে বসেছিলেন ভগবান শিব, অচল, অটল, যেন সময়ও তার সামনে থেমে গেছে। হঠাৎ সেই নীরবতার ভেতর এক অদ্ভুত ঘটনা ঘটল। শিবের চোখের কোণ থেকে ধীরে ধীরে একটি অশ্রুবিন্দু গড়িয়ে পড়ল। এই দৃশ্য দেখে পাশে থাকা পার্বতী বিস্ময়ে থমকে গেলেন। তিনি কখনো শিবকে কাঁদতে দেখেননি। তিনি ধীরে জিজ্ঞেস করলেন, মহাদেব, আপনি কেন কাঁদছেন? শিব কিছুক্ষণ নীরব রইলেন, তারপর চোখ খুলে শান্ত কণ্ঠে বললেন, আমি নিজের জন্য কাঁদি না, আমি কাঁদি মানুষের জন্য। পার্বতী অবাক হয়ে বললেন, মানুষের জন্য কেন? শিব উত্তর দিলেন, মানুষ যখন আমাকে স্মরণ করে, তারা ভক্তি নিয়ে নয়, ভয়, লোভ আর স্বার্থ নিয়ে ডাকে। কেউ ধন চায়, কেউ প্রতিশোধ চায়, কেউ শক্তি চায়, কিন্তু খুব কম মানুষ আছে যারা শুধু ভালোবাসা দিয়ে আমাকে ডাকে। শিবের সেই অশ্রুবিন্দু তখন মাটিতে পড়ে এক ছোট চারা গাছে রূপ নিল। ধীরে ধীরে সেটি বড় হয়ে উঠল, একটি রুদ্রাক্ষ গাছ। শিব বললেন, এই গাছ আমার অশ্রুর প্রতীক। যে একে ধারণ করবে তার হৃদয় ধীরে ধীরে পবিত্র হয়ে উঠবে। পার্বতী নরম স্বরে জিজ্ঞেস করলেন, তাহলে কি আপনি দুঃখিত? শিব মৃদু হাসলেন, তার চোখে তখন অদ্ভুত শান্তি। আমি দুঃখিত নই, আমি অপেক্ষা করি সেই একজন মানুষের জন্য যে কিছু চাইবে না, শুধু ভালোবাসবে। বন্ধুরা, যদি এমন রহস্যময় ও ভক্তিমূলক গল্প ভালো লাগে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। আরও এমন অজানা কাহিনী নিয়ে আবার আসবো।